টিহা পয়সা নাই, কি করবো, একলা একটু সংসার, একটু ছেলে, ইনকাম ওই হাতের উপরে। ইনকাম এখন আগে একটু আসলে এখন মেলা কমে গেছে। ঋণ হয়ে একটু জমিন নিচে হাত ফাঁকা হয়ে গেছে, এখন কি করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আর এই যে বড় খালা লাকড়ি ফাটাইতেছেন। এই যে খালা, হ্যাঁ, এটা কি সজনা গাছটা কাটলো? সজনা গাছ না বাবা, যে সলফলের মাথার গুজল পড়ে হুম, পোকা ধরছে, এই শক্ত না তো। তুমি কাটলে? না, খালা, তোমার খালা, ছোট খালা কাটলো। ছোট খালা কেটে দিল? হ্যাঁ, তুমি ফাটাবের পাও গুলো করি এটা নরম, নরম আছে না? নরম, এই দেখো না। আহ, আর বসে থাকতেও ভালো লাগে না, আহ, টুকটাক একটু কাজ টাজ করলে তাও মনটা ভালো হয় না? হুম। করো, বসে আছো। খালা এখনো কাজ করে, সত্যি কথা, বসে থাকে না। কোমর ঢুকলে না বাবা, কোমর আর চলে না না? কোমর ঢু চলে না বাবা, বয়স হয়ে গেছে না, কোমর চলবে না তো। বসে থেকে থেকে। তোমার এই খেতা শুকানি ওই ওই অভ্যাসটা যায় নাই এখনো না? লেখু কেন লাগবে না? না, এই কি শীতকালে আবার এগুলো শুকায় গায়ে দিলে ভালো লাগে না? জ্বর বাবা, গায়ের মধ্যে লাগে। নাজবিনেরও জ্বর আইছে, প্রচুর জ্বর আইছে। জ্বর কমতেছে না। তো ওষুধ খাও না কে? ট্যাবলেট খাই। না পাঁচটা খালি হবো না তো, আর ওষুধ খাওয়া লাগবো, একটু অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবো তো। আচ্ছা, আমি আনমানি আজকে, আমি অ্যান্টিবায়োটিক আনমানি, নাজবিন আর তুমি খেয়ে নি। কাপড় শুকাইতে দিছে, কাপড় কি শুকাইলো কি না? না, শুকায় নাই মনে হয় এখনো। এই যে ভিজা ভিজা দেখা যায়। কি করো? নাকড়ি করে এলাম, এগুলো কই থেকে আনলে? করে এলাম আরাম দিচ্ছেন। সাপ নাই? আরাম সাপ দেহ ভয় হন না। সাপ দেখে ভয় করো না? না, আমার মা দেখেন কি দস্যু, সাপ দেখে ভয় করে না। তারপরে যোগ নাই, যোগ কি মানুষকে মারিয়া ফেল দিব? যোগ কি মারা হালাইব? যোগ থাকলে তাই কি হবো, না এলা ধরবো, এই তো। তা তো ঠিকই। গোসল করা লাগবো না? গোসল করবো গরম পানি করে। নাকড়ি ফুড়ে গেছে, নাকড়ি নাই। গ্যাসের যে দাম! গ্যাসের যে দাম, তেহাও তো নাই যে নাকড়ি কিনবে। লাকড়ি কুড়ে নিয়ে লাগবে, উপায় নেই না? হুম, এ দিদ যা তো দেখতেছ সবই করেছি। বেশি না, 10,000 টাকার খড়ি কিনে রাখতে পারলে ভালো হইলেন না? বলা টেহে কোনো পেপে যে বাবা ফাঙ্গুরে। তাই কই যে 10,000 টাকা যদি খড়ি, শুকনো খড়ি কিনা গেলানি, তাই মনে হয় আর অত প্যারা হইলেন না। আগে টেহা আসিল, এখন ইনকাম কমে গেছে। এখন তো টেহা নাই, ঋণ করে পালা হয়ে গেছে। ও, করো, আর কি করবে, কষ্ট করাই লাগে। আর দিনটা বড় হয়েছে, যায়ও না, দিন যাবে না, কাজ কাম না করলে দিন ভাল লাগে না। আমি রাইয়া নিয়ে আসলে ওই পাড়া দিয়ে ঘুরে আসলাম, ওর মা ঘুমেছিল। এলা এক নড়া পানি এলে গরম হতে দিব, তাও দেয় না। ওই অসুস্থ, জ্বর আইছে, জ্বরেতে কাঁপতেছে ঘরের মধ্যে, এখন যায় ওষুধ আনা লাগবো। প্রতিদিনই জ্বর আসে, কত না কাজগুলো তো আনতে হরি, তাও জ্বর আসে। এখন জ্বর আসলে করার কথা। টেহা পয়সা নাই, কি করবো, একলা একটু সংসার, একটু ছেলে, ইনকাম ওই হাতের উপরে। ইনকাম এখন আগে একটু আসলে এখন মেলা কমে গেছে। ঋণ হয়ে একটু জমিন নিচে হাত ফাঁকা হয়ে গেছে, এখন কি করবো। ওই জন্য জঙ্গলের মধ্যে আড়াগোড়ার মধ্যে নাকি কুড়িয়ে বের নেগে যাই। এখন কুড়িয়ে জাল দেওয়া নেগবে, এখন তো কিনবার পাইতেছি না, ঠেয়া নাই যে নাইকে। ও, কুড়ালিও ভালো, শরীর ভালো থাকতো, কাজ কাজ করে, কাজের শরীর ছোট ভালো। থেকে নিলে কুড়িয়ে কুড়িয়ে অবিশ্ব হয়ে গেছে, এখন তো নাকড়ি শেষ হয়ে গেছে। এখন তো একটা অভাব, ভালোই অভাব ধরে গেছে, টেহা পয়সা হাতে না থাকলে
অভাবী মধ্যে থাকি, ওই জন্য নাকি করে বের গেছি। ও ওটা ব্যাপার না, ভালো কাজ। লাকড়ি কুড়ে আনতে খারাপ কাজ তা না, হ্যাঁ। হ্যাঁ, তো গোসল হরে খাওয়া দাওয়া হইরা, তুমি আবার রাইতে হইরা গোসল হরে না। এখন কি এটা মাছ আছে? নাই হ্যাঁ, পানি নাই, মাছ থাকবো করছে পানি তো নাই, মাছ থাকবো কোন থেকে? গেলা পানি সারাদিন ঝোল গলায়। এখন এরা বুঝুক যে মাছে কত ইনকাম না। মানুষে আমরা যখন নিয়েছিলাম এক পালা দেখা নাই মাইসের 3,000 টাকা নিয়েছিলাম আমি কিনে পুকুরে, আর এরা এখন মাছ চাষ করে দেখুক কত টাকা লাভ হয়। মনে করছে যারা যে প্রচুর টাকা লাভ হয় না। মা হচ্ছে লাকড়ি কুড়ায়, আমি কিন্তু বাধা দিই না এখন। কারণ কি জানেন, বাধা দিলে ঝগড়াঝাটি হয়, আর দ্বিতীয়ত কাজের লোক একটু লাকড়ি টাকড়ি কুড়ালে সময়টা কাটে ভালো আর কি। আর বাড়িতে টেলিভিশন আছে, টেলিভিশন দেখে না তো, সন্ধ্যার পর একটু দেখলে দেখে, না দেখলে নাই। এই হলো হিসেব কিতাব। অনেক দিন পর আম বাগানে ঢুকলাম বাড়ির পিছনে। এটা তো বেড়া দিয়ে দিছে, বেড়া দিয়ে এই যে টিনের বেড়া দেওয়া, এই যে টিনের বেড়া। আমরা তো পাশে আসতে পারি না তেমন সচরাচর, আগে তো এই দিক ছিলাম। তো যাই হোক, ব্যাপার হইলো একটু কাজের মধ্যে থাকাই ভালো। এখানে একটা কারেন্টের লাইন আছে, আমাদের বিদ্যুতের খুঁটি। এটা সেদিন উঠাই দিয়ে গেছে, এখানে নেমে গেছিল তো, এটা পরে উঠাই দিয়ে গেল। ওই যে অনেক ভালো হয়েছে, কারণ গাড়ি ঘোড়া চলে এখন এই রাস্তা দিয়ে, নামানো ঝুলানো থাকলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ভালো কাজ করছে। গ্রামে যেখানে যাবেন সেখানে হচ্ছে লাকড়ি। এই যে এই লাকড়ির সারা গ্রামের মানুষ কিছু বোঝে না। ভাত খাইতে লাগে যে পরিমাণ না চালের টাকা লাগে, সে তার চেয়ে দ্বিগুণ লাগে হচ্ছে এই লাকড়ি। মানুষের বাড়িতে, গ্রামের বাড়িতে গিয়ে বলবেন আমাকে 4টা ভাত দেন, ভাত দিবে। কিন্তু গিয়ে যদি বলেন লাকড়ি দেন, এখানে খবর আছে, লাকড়ি দিবে না। ধুলা হয়ে গেছে রাস্তাঘাটে। আর লাকড়ি কিনতে অনেক টাকা লাগে, সত্যি কথা। আমি গতবার লাকড়ি কিনছিলাম, আমি জানি। এবার লাকড়ি শেষ হয়ে গেছে, টাকাও নাই। পরে মা বলতেছে যেহেতু টাকা নাই, সেহেতু আমি একটু লাকড়ি কুড়াই। আমি বললাম যে কুড়াও, এখন তো বাধাও দিতে পারি না, টাকা পয়সা নাই যেহেতু হাতে আমার। অবশ্য 10,000 টাকার লাকড়ি কিনলে 1 বছর যায় আমাদের, বেশি লাগে না। মা তো বললই, আপনারা শুনলেন।